2021 সাল থেকে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করে টাকা না পেয়ে শেষমেশ বিডিও অফিসের সামনে বৃক্ষ প্রদর্শন করলেন নন্দীগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত ঠিকাদাররা। বিজেপি দায়ী 100%, আর আমরা তৃণমূল কংগ্রেস ঠিকাদারদের সঙ্গে আমাদের কোনো রকম সংযোগ আমাদের নেই। তারা অনলাইনে কাজ করে, অনলাইনে তারা কাজের বরাত পায় অনলাইনের মাধ্যমে। এখানে আমাদের কোনো ভূমিকাই নেই। ঠিকাদাররা তারা টাকা না পাওয়ার জন্য আন্দোলন করেছে, অবস্থান বিক্ষোভ করেছেন। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী বিজেপি, কারণ বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গকে ভাতে মারার জন্য তারা এই ধরনের নোংরামি খেলা খেলছে। নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত 7টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 45 থেকে 50 জন ঠিকাদার সরকারি বিভিন্ন প্রকল্পে বিভিন্ন সময় কাজ করে পাওনা টাকা থেকে দীর্ঘদিন বঞ্চিত। এরই প্রতিবাদে আজ বিডিও অফিসের প্রবেশপথে বিক্ষোভ প্রদর্শন করলেন ঠিকাদাররা। 2021 সালের জাতীয় কর্ম সুনিশ্চিত প্রকল্প পাড়ায় সমাধান। মিথ্যা প্রতিশ্রুতি, ঢপবাজি, চিটিংবাজির জন্য আজকের সমাজের সর্বস্তরের মানুষ এই সরকারটাকে আর চাইছে না। তারা এই সরকারকে কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না, যার জন্য ঠিকাদারদের অবস্থা বিষ খেয়ে আত্মহত্যা করার মতন অবস্থা। এটা অত্যন্ত লজ্জার বিষয় যে একদিকে মমতা ব্যানার্জি ঘোষণা করছে পাড়ায় 10 লক্ষ টাকার স্কিম, অন্যদিকে কোনো ঠিকাদারই আর কাজ করতে চাইছে না, কারণ ভরসাই করছে না এই চিটিংবাজ গভর্নমেন্টকে। তাই 26-এ মমতার বিসর্জন হচ্ছে একমাত্র বাংলার উন্নয়ন হতে পারে। এই ব্লকের এই পঞ্চায়েত সমিতির ক্ষমতায় আপনারাই আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপি। সেক্ষেত্রে 2023 সালের পর থেকেও তো পেমেন্ট বাকি আছে, আপনাদের ভূমিকা? দেখুন, বিজেপি ক্ষমতায় আছে এটা বিষয় নয়, শুধু এই ব্লক নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে একই অবস্থা। শুধু ব্লক নয়, জেলা পরিষদেও একই হাল। কন্ট্রাক্টররা কোটি কোটি টাকা সরকারের কাছে পাবে, কিন্তু জালিয়াত সরকার তাদেরকে দিয়ে কাজ করে নেয় ভোটের আগে, কিন্তু ভোট চলে গেলে তাদের সেই ডিউ পেমেন্টগুলো থেকে যায়। আর 15তম অর্থ কমিশন, অন্যান্য প্রকল্পে টাকা পাচ্ছেন না ঠিকাদাররা। তবে ঠিকাদারদের পাওনাদার অর্থাৎ যে দোকান থেকে জিনিসপত্র নিয়েছিলেন তারা ছেড়ে কথা বলছেন না, ফলে বাড়ি ছাড়তে হচ্ছে, নয়তো আত্মহননের পথ বেছে নিতে হচ্ছে। বেরুলিয়া গ্রাম পঞ্চায়েতের দুর্গাপদ মান্না নামে এক ঠিকাদার দেনার দায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুর্গাপদ বাবু প্রায় 44 লক্ষ টাকা বিভিন্ন প্রকল্পের টাকা পেতেন। আপনার স্বামী কত টাকা বাকি আছে? 40 লাখ 42 লাখ টাকার মতন বাকি আছে। কোন কোন স্কিমে মূলত এই টাকাগুলো? পথশ্রী, এনআরজিএস, পাড়ার সমাধান। কি চাইছেন আপনি? আমি টাকা চাইছি, আমার সংসার চলছে না, আমার দুটো বাচ্চা, তাদেরকে আমি কি করে মানুষ করবো? টাকা না দিলে আমার এগুলো সংসার এগুলো অচল হয়ে গেছে। যদিও আজকে ঠিকাদারদের সঙ্গে নন্দীগ্রাম 2 সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতিম আচার্য কথা বলেন এবং আগামী 15 দিনের মধ্যে ডিএম অফিস এই বিষয় নিয়ে সমাধানের চেষ্টা করবেন। বলছেন কতটা সত্য অসত্য এর মধ্যে আছে। আমি আমার দায়িত্ব নিয়ে যেটা বলতে পারি, আমি যতদিন প্রশাসনের এই চেয়ারে আছি আমরা কোনোদিন কারোর ওপর এই ধরনের কিছু করিনি। ওনারা খুশি মনে আমার সাথেও কথা বললেন, আমি ওনাদের আশ্বস্ত করলাম আমার অ্যাজ বিডিও হিসাবে যতটুকু প্রশাসনিক ক্ষমতা আছে সেই ক্ষমতা অ্যাপ্লাই করে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে যেটুকু ওনাদের পেন্ডিং আছে সেটা আমি তো বললাম, ওনাদের পেন্ডিং আমরা মিটিয়ে দেবো। আমি পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট, জেলার বার্তা।